নমস্কার বন্ধুরা। এই ভিডিওটা করার কারণ হচ্ছে অনেকের মধ্যে একটা কনফিউশন হয় যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছো। তো কখনো কখনো এমন হয় যে তুমি অপেক্ষা করছো অথচ কোনো পরীক্ষা নেই। আবার কখনো কখনো এমন একটা সিচুয়েশন তৈরি হয় যখন একই সাথে সামনে অনেকগুলো পরীক্ষার চলে আসে, তখন আমাদের কি করা উচিত। তো তোমাদেরকে আমি বলবো, দেখো, সমস্ত পরীক্ষার একটা নির্দিষ্ট প্যাটার্ন হয়। ঠিক আছে, কোনো কোনো পরীক্ষায় দেখা গেল সায়েন্সের উপরে বেশি জোর দেওয়া হয়, কোনো কোনো পরীক্ষায় ইংলিশ থাকে, বা কোনো পরীক্ষায় দেখা গেল জিকের উপরে বেশি গুরুত্ব দেওয়া থাকে। এবার সেই সময় তোমাকে দেখতে হবে যে তুমি যে প্রিপারেশান নিচ্ছ, এতদিন পর্যন্ত যেই প্রিপারেশান নিয়েছো সেই প্রিপারেশানটা তুমি কিসের উপরে বেস করে নিয়েছো, তুমি কোনটাতে সাবলীল, সেই ব্যাপারটাকে সবার আগে খেয়াল করা উচিত। যদি সামনে পরীক্ষা দেখে সেই পরীক্ষার জন্য প্রিপারেশান নিলাম অথচ সেই পরীক্ষার যে প্যাটার্ন সেই প্যাটার্ন সম্পর্কে আমি সাবলীল না, বা এতদিন ধরে আমি যে পরিশ্রম করেছি সেই পরিশ্রমের সাথে যে সামনে পরীক্ষা আসছে সেই পরীক্ষার কোনো সম্পর্ক নেই, এরকম একটা পরীক্ষাকে যদি আমরা টার্গেট করি, তাহলে পরে কিন্তু সেই পরীক্ষায় ফেলিওর হওয়ার চান্সই বেশি থাকে। তো তোমাদেরকে আমি সবার আগে বলবো, সবাই আগে নিজে দেখো যে তোমার স্ট্রং পয়েন্ট কোনটা এবং কোন পরীক্ষার জন্য তুমি এতদিন ধরে প্রিপারেশন নিয়েছো। সেই পরীক্ষাটা হতে পারে যে হয়তো সামনে নেই, কিন্তু কিছুদিন পরে পরীক্ষা হবে, তার জন্য তুমি আরও ভালোভাবে প্রিপেয়ার হও। কিন্তু এমন একটা পরীক্ষা যে পরীক্ষার প্যাটার্নই তুমি জানো না, র্যান্ডামলি পড়াশোনা শুরু করলে তাহলে পরে কি হবে, আগের যে প্রিপারেশন তুমি নিয়েছিলে সেই প্রিপারেশনটাও ডাউন হবে, এবং নতুন পরীক্ষা হওয়ার আগেও কিন্তু তুমি একদম পরীক্ষা ক্র্যাক করার জন্য যেই প্রিপারেশনের স্যাচুরেশন লেভেলে যাওয়ার কথা সেটাতেও কিন্তু তুমি যেতে পারছো না। তাতে করে কি হবে, দিনের পর দিন তুমি হিউজ পরিশ্রম করা সত্ত্বেও কিন্তু অ্যাজ এক্সপেক্টেড যে সাকসেস, সেই সাকসেস তোমার কাছে নাও আসতে পারে, তুমি কিন্তু ফ্রাস্ট্রেট হতে পারো। কোনো একটা পার্টিকুলার পরীক্ষায় কিছু নাম্বার না পাওয়ার জন্য অসফল হওয়া মানে কিন্তু তোমার অসফলতা না। তোমাকে কি করতে হবে, আরও ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, আরও ভালোভাবে তৈরি হতে হবে, যাতে করে পরের চান্সে তুমি নিশ্চয়ই ক্র্যাক করতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো।